সংসদ না থাকায় এবারের বাজেট ঘোষণা করা হবে প্রচলিত রীতি থেকে ভিন্নভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই হবে প্রথম বাজেট। বাজেটে অগ্রাধিকার পাবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু সংক্রান্ত প্রকল্পসমূহ। এছাড়াও সমাজে বৈষম্য কমানো, সামাজিক সুরক্ষা জোরদারকরণ এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর দিকেও বিশেষ নজর দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাজেটে পরিচায়ন ও অনুন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। নতুন বাজেটে এই খাতের ব্যয় ধরা হতে পারে 5,45,000 কোটি টাকা। সরকার উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে 7% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5.5%। আগামী 2025-26 অর্থ বছরে বাজেটের আকার ধরা হচ্ছে 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 7,000 কোটি টাকা কম। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা, যার একটি বড় অংশ বিদেশি উৎস থেকে আসবে। বাকিটা ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ করে পূরণের পরিকল্পনা রয়েছে। সরকারের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,18,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা ছিল 4,80,000 কোটি টাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই বাজেট হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। তিনি আরও বলেন, মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে। আগামী 2 জুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নতুন 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে পারেন। সংসদ না থাকায় এবার সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করা হবে না। অর্থ উপদেষ্টা টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন, আর বাজেট ঘোষণার পর হবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন।